হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ng4 ইউজ করতে হয়, তারপর দেখেছি ng ক্লাস এবং সবগুলোই হচ্ছে অ্যাঙ্গুলারের ডিরেক্টিভ। আর ডিরেক্টিভের কাজই হচ্ছে ডমকে নিয়ে কাজ করা। সো ডমের কোনো বিহেভিয়ার চেঞ্জ করা অথবা ডমে কোনো একটা জিনিস অ্যাড করা অথবা এক্সিস্টিং কোনো ডমের কোনো স্টাইল অ্যাড করা, এই জিনিসগুলোই হচ্ছে ডিরেক্টিভের কাজ। তো মূলত ৩ ধরনের ডিরেক্টিভ রয়েছে: স্ট্রাকচারাল ডিরেক্টিভ, অ্যাট্রিবিউট ডিরেক্টিভ এবং হচ্ছে কম্পোনেন্ট ডিরেক্টিভ। কম্পোনেন্ট আমরা যেটা ব্যবহার করি ওইটা একটা ওয়ান কাইন্ড অফ। স্ট্রাকচারাল ডিরেক্টিভ কোনগুলো? ডমের কোনো যদি স্ট্রাকচার নিয়ে কাজ করা হয়, যেমন কোনো একটা ডিপকে রিমুভ করে দিলাম অথবা কোনো ডিপকে অ্যাড করলাম, এই যে স্ট্রাকচারাল চেঞ্জ যেটা হয়েছে এটাকেই বলা হয় যে স্ট্রাকচারাল ডিরেক্টিভ। আর অ্যাট্রিবিউট ডিরেক্টিভ কোনো ডমের এক্সিস্টিং ডমের যদি আমি কোনো একটা বিহেভিয়ার চেঞ্জ করি, যেমন হয়তো বা কোনো একটা স্টাইল অ্যাড করা অথবা কোনো একটা কালার চেঞ্জ করা, কোনো মাউস ওভার অ্যাড করলে কোনো কিছু হওয়া, এই জিনিসগুলোকে বলতেছি আমরা অ্যাট্রিবিউট ডিরেক্টিভ। তো এর আগে আমরা ng4 দেখেছি, যেটা ছিল একটা স্ট্রাকচারাল ডিরেক্টিভ, এবং ng স্টাইলিং এবং ng ক্লাস এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট ডিরেক্টিভ। তো এবার আমরা আরেকটা ডিরেক্টিভ নিয়ে দেখবো, সেটা হচ্ছে NgIf, যার কাজ হচ্ছে ডম থেকে কোনো জিনিস শো অথবা হাইড করা। চলেন দেখি কিভাবে এটা কাজ করে। আচ্ছা, এইখানে দুইটা ডিভ আছে। একটা ডিভ হচ্ছে লিস্ট অফ ব্লক পোস্ট শো করতেছে, আর একটা হচ্ছে নো পোস্ট ফাউন্ড। তো আর টিএস ফাইলেও কোনো কিছু নাই। তো আমরা যদি আউটপুটটা দেখি তাহলে দেখতে পারবো লিস্ট অফ ব্লক পোস্ট এন্ড হচ্ছে নো পোস্ট ফাউন্ড। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে ধরেন যদি আমার ব্লগ পোস্ট থাকে তাহলে হচ্ছে এই লিস্ট অফ ব্লগ পোস্ট যে ডিপটা আছে এই ডিপটা রেন্ডার করবে, এবং যদি কোনো পোস্ট না থাকে তাহলে হচ্ছে এই নো পোস্ট ফাউন্ড এই ডিপটা রেন্ডার করবে। এটা কিভাবে করতে পারি? ধরেন আমি একটা অ্যারে নিলাম, ব্লগস নামে একটা অ্যারে নিচ্ছি, যেটা হচ্ছে ব্লগ 1 অ্যান্ড ব্লগ 2। ওকে, সো এই অ্যারের উপর ডিপেন্ড করে আমি এখানে একটা কন্ডিশন লিখবো, যেই কন্ডিশনে যদি হচ্ছে এই অ্যারেতে এলিমেন্ট থাকে, দ্যাট মিনস হচ্ছে তখন এই লিস্ট অফ ব্লক পোস্ট শো করবে, এবং যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে হচ্ছে এই নো পোস্ট ফাউন্ড এটা শো করবে। তো আমরা জানি যে ইফ এলস নামে একটা কন্ডিশন আছে প্রোগ্রামিংয়ে, যেটা কাজ কি, কোনো একটা কন্ডিশনের উপর বেস করে কোনো একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করে। তো অ্যাঙ্গুলারও ঠিক সেম একটা জিনিস আছে, সেটাকে হচ্ছে NgIf। এটা কিভাবে লিখতে হবে? স্ট্যাটিক NgIf, দেন হচ্ছে ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমাকে কন্ডিশনটা লিখতে হবে। সো আমি লিখলাম ব্লক পোস্ট ডট লেন্থ। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমার এই ডিপটা সে রেন্ডার করবে বা এই ডিপটা শো করবে, এবং এই ডিপটা যা আছে তা হচ্ছে কি লিস্ট অফ ব্লক পোস্ট, তখন এটা শো হবে। এবং যদি এই কন্ডিশনটাই আমি এখানে দিলাম এবং এইখানে আমি করে দিলাম যে হচ্ছে লিস্ট অফ ব্লক পোস্ট বা হচ্ছে ব্লক পোস্ট লেন্থ যদি না হয় তাহলে হচ্ছে নো পোস্ট ফাউন্ড এটা শো করবে। আমরা একটু দেখি আউটপুটটা কি আসে। এই দেখেন লিস্ট অফ ব্লক পোস্ট এটা শো করতেছে, রাইট? কারণ হচ্ছে আমার এখানে ব্লক পোস্ট আছে, কারণ হচ্ছে এই যে ব্লগস নামে যেটা অ্যারে নিয়েছিলাম এটার মধ্যে দুইটা এলিমেন্ট আছে। দ্যাট মিনস হচ্ছে যদি কোনো এলিমেন্ট থাকে তখন হচ্ছে এই NgIf এর এই কন্ডিশনটা সে এক্সিকিউট করবে। সো NgIf কাজ করতেছে কিভাবে? কোনো একটা কন্ডিশনের উপর, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে হচ্ছে ওই ডিপ বা এলিমেন্টটা ডমে শো করবে কি করবে না, এই জিনিসটার কাজ হচ্ছে NgIf এর। আমরা যদি এবার ইনস্পেক্ট এলিমেন্ট করি তাহলে দেখতে পারবো অ্যাপ্রুভ, দেন হচ্ছে এই যে দেখেন এই ডিপটা শো করতেছে, কিন্তু এর পরের যে ডিপটা এই ডিপটা কিন্তু পুরো ডম ট্রি থেকে রিমুভ করে দিছে। তো NgIf এর কাজ হচ্ছে এটাই, কোনো ডম ট্রি থেকে কোনো এলিমেন্টকে রিমুভ করে দেয় সে, অথবা শো করতেছে। এখন এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে লেখা যায়, যেমন হচ্ছে আমরা ইফের পরে যেমন এলস লিখি, অ্যাঙ্গুলারও ঠিক এলস লেখা যায়। কিভাবে? এর জন্য লিখতে হয় ng টেমপ্লেট। ng টেমপ্লেট হচ্ছে একটা বিশেষ এলিমেন্ট যেটা হচ্ছে ডমের এলিমেন্টের কাজ করে। সো ng টেমপ্লেটের পর আমাদেরকে দিতে হবে যে একটা রেফারেন্স ভেরিয়েবল দিতে হবে। রেফারেন্স ভেরিয়েবল দিলাম নো পোস্ট। আচ্ছা, সো এখন যদি হয় যে এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে তো এইটা এক্সিকিউট করবে, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে হচ্ছে আমার এই ng টেমপ্লেটটা এক্সিকিউট করবে। এখন আমি এই ইফ কন্ডিশনটাকে রিমুভ করে দিলাম এবং হচ্ছে আমি এটা কাট করে এটার ভিতরে নিয়ে গেলাম। আচ্ছা, সো আমি বলে দিলাম নো পোস্ট। এখন এইখানে আমি এলস কন্ডিশনটা লিখি, প্রথমে হলো সেমিকোলন, দেন হচ্ছে এলস, এরপর হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল, সে কোনটাকে পয়েন্ট করবে, এবং অবশ্যই আমাকে তখন ওই রেফারেন্স ভেরিয়েবলটা ng টেমপ্লেটে দিতে হবে। আমি যদি নর্মালি ডিপ দিই তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো নো পোস্ট আমি এখানে দিয়ে দিলাম নো পোস্ট।
ওকে, না আমি সেভ করি, সেম আউটপুটটা দেখাচ্ছে লিস্ট অফ ব্লগ পোস্ট। এখন আমি অ্যারে থেকে যে এলিমেন্ট দুইটা ছিল এই দুইটা রিমুভ করে দিলাম, তাহলে আমার এখন কোনটা শো হবে, এই যে এই ডিপটা রেন্ডার হবে, নো পোস্ট যেইটা আছে এইটা। তো আমি যদি এখন দেখাই তাহলে হচ্ছে এই যে দেখেন নো পোস্ট শো করতেছে এবং হচ্ছে এই যে ডিপ নো পোস্ট ফাউন্ড, রাইট? ওকে, এখন এখানে দেখেন আমরা এখানে ডিপ দিচ্ছি কিন্তু এখানে এনজি টেমপ্লেট, এই দুইটা কিন্তু জিনিসটা সিঙ্ক হলো না। আমরা চাইলে এইখানেও একটা এনজি টেমপ্লেটের মাধ্যমে এই কাজটা করতে পারি। এটা কিভাবে, এনজি টেমপ্লেট, এবং কিভাবে লিখতে হবে, এখানে একটা ভেরিয়েবল দিতে হবে যেটা বললাম রেফারেন্স ভেরিয়েবল। আমি দিলাম যে লিস্ট অফ পোস্ট। ওকে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন হচ্ছে আমার এই এলিমেন্টটা সে রেন্ডার করবে। তো এখানে তখন লিখতে হবে এখানে দেন, এবং হচ্ছে এই যে ভেরিয়েবলটা, যে ভেরিয়েবলটা আমি এখানে লিখলাম। ওকে, সো দেন লিস্ট অফ পোস্ট এলস হচ্ছে নো পোস্ট। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে হ্যাশট্যাগ ইউজ করছি, কিন্তু আমি যখন এখানে কিন্তু কোনো হ্যাশট্যাগ হবে না, কারণ এটার কাজই হচ্ছে এই রেফারেন্স ভেরিয়েবলটায় পয়েন্ট করতেছে। তো আমি যদি এটাকে সেভ করি তাহলে আমি সেম আউটপুটটা দেখতে পারবো, নো পোস্ট ফাউন্ড। কারণ হচ্ছে আমার কিন্তু যেহেতু এই অ্যারের মধ্যে কোনো এলিমেন্ট নাই, আমি যদি অ্যারের মধ্যে আবার এলিমেন্টগুলো নিয়ে আসি, তো আমি আবার সেভ করি। ওকে, এই যে দেখেন, সরি আমার এখানে এইটা আমি এখানে দিয়ে দিই, এখানে দিতে হবে, এই যে লিস্ট অফ ব্লগ পোস্ট চলে আসছে, রাইট? ওকে, সো এই কাজটা আরেকটা জিনিসভাবে করা যায় হিডেনের মাধ্যমে। কারণ কি, HTML একটা প্রপার্টি আছে অ্যাট্রিবিউট হিডেন, ওই হিডেনটাও সেম কাজই করে। কিভাবে, ধরেন আমি এই জিনিসটাকে কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিয়ে আমি এখানে আরেকটা ডিরেক্টিভ লিখি, ওকে, সেম লিস্ট অফ ব্লগ পোস্ট নো পোস্ট। এখন আমি যদি এটাকে হিডেন করে দিই, হিডেন যে অ্যাট্রিবিউটটা আছে হিডেন, এটা কিন্তু হচ্ছে HTML এর ডিফল্ট অ্যাট্রিবিউট হিডেন। এটার কাজ কি, এটা হচ্ছে কোনো ডমটাকে হাইড করে দেয়। তো এটাকে যদি দেখি নো পোস্ট ফাউন্ড, এটা চলে গেছে। এখন আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন, এইখানে কিন্তু এই যে আমার ডম ট্রির মধ্যে ডমটা কিন্তু ঠিকই জেনারেট হয়েছে, কিন্তু ভিউতে শো করতেছে না, কারণ এই যেখানে লেখা আছে হিডেন। সো হিডেনটাও সেম কাজ করে। সো আমি চাইলে এই হিডেনে একটা কন্ডিশন অ্যাড করতে পারি। কিভাবে, এটা হচ্ছে প্রপার্টি বাইন্ডিং আমরা যেভাবে করছি সেভাবে, যে এটা কখন হিট হবে, যদি এইটা যদি লেন্থ থাকে তাহলে তুমি এটাকে হাইড করে দাও। সো এবং এই জিনিসটাকে আমি এখানে কপি করে নিলাম, এবং হচ্ছে এটা। তো এখন যদি আমি সেভ করি তাহলে দেখতে পাবো লিস্ট অফ ব্লগ পোস্ট শো করতেছে, কারণ সেমভাবে কাজ করতেছে। এবং হচ্ছে আমি যদি এই অ্যারেটাকে রিমুভ করে দেই, ব্ল্যাঙ্ক অ্যারে অ্যাড করে দেই, তারপর আমি যদি আউটপুটটা দেখি তাহলে দেখতে পাবো নো পোস্ট পাও, এবং দুইটা ডিবি আছে কিন্তু হচ্ছে এটা হিডেন অবস্থায় আছে। সো এইটাই হচ্ছে হিডেনের কাজ। কিন্তু আমরা যখন হচ্ছে NgIf ইউজ করবো, সেটা ডম ট্রি থেকে রিমুভ করে দেয়, হিডেনটা ডম ট্রি থেকে রিমুভ করে না, বাট ভিউ থেকে রিমুভ করে দেয়। সো অনেক সময় যখন এমন হয় যে আমাদের ডম ট্রির মধ্যে ডমটাকে রাখতে হবে, তখন আমরা হিডেন ইউজ করব। যদি এমন হয় যে না, পুরো ডম ট্রি থেকে রিমুভ করে দিব, তখন হচ্ছে আমরা NgIf ইউজ করবো। তো পারফরমেন্সের দিক দিয়ে NgIfটা বেস্ট পারফরমেন্স কাজ করে, কারণ হচ্ছে যে আমার পুরো ডমটা শেয়ার থাকে না। কিন্তু আমি যদি হিডেনটা ইউজ করি তাহলে কিন্তু আমার ডমটা থেকে যায়। সো অ্যাঙ্গুলারের চেঞ্জ ডিটেকশন নামে একটা বিষয় আছে, তখন কিন্তু এই চেঞ্জ ডিটেকশনটা প্রত্যেকটা ডম ট্রির প্রত্যেকটা নোডের উপর কাজ করে। দ্যাট মিনস হচ্ছে তখন এইটাও কাজ করে, যদিও আমার এই জিনিসটা শো করতেছে না, কিন্তু তারপরেও এইটার উপর ইফেক্ট পড়ে। সো পারফরমেন্সের দিক থেকে ওইটা একটু কম পারফরমেন্স করে। সো NgIfটা বেস্ট পারফরমেন্স করে। ওকে, থ্যাংক ইউ।